ইয়া বাসিতু 10 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া বাসিতু 10 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, সঠিক নিয়মে যখন আপনি আমলটি করবেন, এর ফলাফল দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবে। প্রিয় ভাই বোন, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। তো আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আমলটি করতে হলে আপনাকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না, আপনার অনেক প্রশ্ন থেকে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তারপরে যদি না বুঝেন কমেন্ট করবেন, সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, এরপর উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন। এখন বলতে পারেন হুজুর কেন নির্জন জায়গায় বসবেন? তার কারণ নির্জন জায়গায় যদি আপনি বসেন, আমলের দিকে মনোযোগ চলে আসবে। আর নীরবে একা একই, তারপরে একেবারে গোপনে ডাকতে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কি চমৎকার করে জানিয়ে দিয়েছেন যে গোপনে আমাকে ডাকো, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। বান্দা, প্রকাশ্যে ডাক্তার চেয়ে আমি গোপনের ডাক্তার অত্যন্ত পছন্দ করি। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই আপনি গোপনে গোপনে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন। প্রকাশ্যে আপনি ডাকতে পারবেন, তবে গোপনে ডাক্তার রব্বুল কারীম অত্যন্ত পছন্দ করেন। তো এভাবে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান তার নাম যদি পাঠ করেন। আপনি একজন যদি অভিভাবক হয়ে থাকেন, আপনি পিতা, আপনি মাতা, আপনার সন্তান যদি আপনাকে ডাকে বাবা বলে, মা বলে, আপনার হৃদয়টা জুড়িয়ে যায়, অন্তরটা জুড়িয়ে যায়। আপনার মনে হয় আরো একবার যদি আমাকে ডাক দিত তাহলে কত ভালো লাগতো। তেমনি রব্বুল কারীম সদা সর্বদা অপেক্ষায় থাকেন বান্দা কোন সময় আমাকে ডাকবে। এই জন্যই তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, বান্দা তুমি আমাকে বেশি বেশি ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই বান্দা বেশি নামাজ আদায় করো, বেশি রোজা রাখো, বেশি হজ করো, বেশি যাকাত দাও। এর একটা পরিমাণ নির্ধারণ করা রয়েছে, সংখ্যা নির্ধারণ করা রয়েছে, কিন্তু তাকে ডাকার কথা, তার নামে জিকির করার কথা রব্বুল কারীম বেশি বলেছেন যে আমার নামের জিকির বেশি বেশি করো। সেই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। বান্দা, আমাকে তোমরা বেশি বেশি ডাকো, আমার জিকির বেশি বেশি করো। তো প্রিয় ভাই বোনেরা, দেখুন রব্বুল কারীম বলছেন বেশি বেশি ডাকো, বেশি বেশি জিকির করতে। তাহলে এই 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ড সময় আপনাকে বাদ দেওয়া যাবে না জিকির থেকে। এখন বলতে পারেন হুজুর যে সময় খাবার খাবো, ঘুমাবো, ওয়াশরুমে যাব, টয়লেট ব্যবহার করবো, গোসল করবো, সে সময় কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আপনি সেই সময়গুলোতে দোয়াগুলো পাঠ করবেন, দেখবেন তাহলে একেবারে কি হবে, সব সময় ইবাদত করা, সব সময় জিকির করার মধ্যে আপনি থাকবেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় যোগ করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই দোয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রত্যেক কাজের ক্ষেত্রে কিন্তু দোয়া রয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, সেই দোয়া আপনাকে অবশ্যই আদায় করতে হবে। খাওয়ার পূর্বে, খাওয়ার মাঝে, খাওয়ার শেষে, এভাবে খাওয়ার শুরুতে, ওযুর শুরুতে, মাঝে, শেষে সব জায়গায় দোয়া রয়েছে। তারপরে টয়লেটে যাবেন, বের হবেন, দোয়া রয়েছে। এই যে দোয়াগুলো রয়েছে, সব দোয়াগুলো আপনাকে করতে হবে। আমি সেই দোয়াগুলো আপনাদের সামনে উল্লেখ করিনি, তাহলে ভিডিওটি আরো বেশি বড় হয়ে যাবে। এই জন্য তো প্রিয় ভাই বোনেরা, এভাবে দোয়াগুলো আপনি পাঠ করবেন, তাহলে জিকির হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান তাকে ডাকলে। তো তাকে ডাকলেই সাথে সাথে উত্তর দেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা,
আমাকে ডাকার সাথে সাথে আমি উত্তর দিই, কাল বিলম্ব করি না, যা চাইবার সাথে সাথে আমি দান করি। সুবহানাল্লাহ বিহামদি। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুই কম নেই, সব কিছু ভরপুর স্বয়ং সম্পূর্ণ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাই নামটি পাঠ করুন, দেখবেন কাজ হয়ে যাবে। কোন উদ্দেশ্যের জন্য আপনি নামটি পাঠ করতেছেন আমি বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নিই। আমার ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাওয়ার পর নাম পাঠ করবেন। যখন পাঠ করবেন নাম, রব্বুল কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করুন। এভাবে বলে এরপর নাম পাঠ করবেন। বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করে যাবেন কিছু দেন, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। পাঠ করে সবাই প্রিয় ভাই বোন কতবার গুনে গুনে 10 বার পাঠ করবে, 3টি ফু দেবে। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন সেটি বলবো, এরপরে বলে দেবো কি করবেন। আপনার যদি টাকা পয়সা না থাকে, অর্থ সম্পদ নিয়ে আপনি একেবারে পেরেশানের মধ্যে থাকেন, অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছেন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, একেবারে রিজিক নিয়ে অনেক টেনশন করতেছে, এমত অবস্থায় সম্পদ বৃদ্ধি করার জন্য, টাকা পয়সা বৃদ্ধি করার জন্য, গাড়ি বাড়ি মালিক হওয়ার জন্য রব্বুল কারীমের কাছে বলবেন, দেখবেন টাকা পয়সা শুধু আসতেছে, আপনি খরচ করে শেষ করতে পারবেন না। এত অর্থ সম্পদ রব্বুল কারীম দান করবেন, তার নামটি পাঠ করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে, দৃঢ়তার সাথে আপনি আদায় করতে থাকুন। ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সব সমস্যার সমাধান, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন, সব ধরনের টেনশন দূর হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে। তো এভাবে আমলটি শেষ হলে রব্বুল কারীমের কাছে অবশ্যই মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে তার প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের বরাত্তর কথা বলে
তার কাছে বলবেন, চোখের পানি ফেলে সাথে সাথে আপনার দোয়া দরখাস্ত কবুল হবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, মিথ্যা কথা বলবেন না, তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।